একসময় ভেলের ডাকাতের নাম অনেক শুনেছিলেন। তো এই যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটা ভেলের ডাকাতি কালী যে কালী মন্দির, সেই কালী মন্দিরের প্রাঙ্গণ। তো এখানে আমি এসেছি, আপনারা দেখুন এই বটগাছ আর এই রাস্তা চলে গেছে এই মন্দির। এই মন্দিরে মোষ বলি হয়, 3টে হাড় কাটা আছে, মোষ, ভেড়া এবং পাঁঠার। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, দীর্ঘদিনের মন্দির। এখানে আগে কিছুই ছিল না, শুধু বেনাবন ছিল। এখন অনেক উন্নত হয়েছে মায়ের আটচালা। এছাড়াও এখানে গাছ বসানো হয়েছে, সংস্কার করা হয়েছে মায়ের পুকুরটা। এই যে রাস্তাঘাট সব মোটামুটি বাগানো হয়েছে। আর এই পিছনেই হচ্ছে মায়ের পুকুর। আমরা দেখুন এই মায়ের মন্দিরে আমরা উঠছি। এই যে মা ভালিয়ার ডাকাতি কালী মা, নমস্কার। আমরা দেখুন মায়ের মূর্তি। আর এখানে নিত্য পুজো হয়, ব্রাহ্মণ প্রতিদিন এসে নিত্য পুজো করে যান। ভালিয়া ডাকাতে কালী বলে লেখা আছে এখানে। মায়ের মন্দির। আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের পুকুর, এটা সংস্কার করা হয়েছে। এর পাড়ে আম গাছ প্রচুর, এখানে আম ফলে। এটা মায়ের ঘাট বাঁধানো হয়েছে, দেখা যাচ্ছে প্রচুর পদ্ম জমেছে। আচ্ছা, একটা ছবি, এটা মায়ের একটা ইতিহাস। এই সেই ইতিহাস এখানে লেখাও আছে যে সারদা দেবী মা আমাদের এই দিক দিয়ে যাচ্ছিলেন, এখানেই সেই ডাকাত সারদা মাকে ঘেরে, এবং তারপর সারদা মা কালী রূপে দেখা দেয় ডাকাতকে। তো একটা ইতিহাস, একটা ঘটনা। তো খুব মনোরম জায়গা, একদম নিস্তব্ধ। পাখির ডাক শোনা যাচ্ছে বিভিন্ন। কেউ থাকে না বললেই চলে এই জায়গায়। আমার ছবিটাতে দেখতেই নিশ্চয়ই পাচ্ছেন, আপনারা কাউকেই দেখতে পাচ্ছেন না এই জায়গাটায়। আমি আর একবার মাকে দেখাই। এখানে শুনেছিলাম রাখালরা গরু চড়াতে এসে এই মায়ের গায়ে স্পর্শ করতে পারতো। এই মন্দিরের ভিতরেই তারা খেলা করত মায়ের মূর্তির সঙ্গে। এই হচ্ছে ভালিয়া ডাকাতে কালী মন্দির ইতিহাস। তো এটা মায়ের আটচালা, এখানে বলিদান হয়। 3টে হাড় কাট দেখুন।